নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবন দর্শন। বৃহস্পতির যে গোচর ফল সম্বন্ধে আমরা আলোচনা করছিলাম, আজকে তার পরবর্তী ধাপ অর্থাৎ সিংহ রাশি সম্বন্ধে আমরা আলোচনা করব। এর আগে যারা তোমরা আগের ভিডিওগুলো অর্থাৎ মেষ, বৃষ, মিথুন এবং কর্কট রাশির বৃহস্পতির ফলাফল যারা দেখোনি, তারা গিয়ে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর একটা কথা, ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আশা করব তোমরা এখান থেকে যে প্রতিকারগুলো দেওয়া হবে বা যা যা বলা হবে তোমরা মন দিয়ে শুনবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ। 1 মে দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে সঞ্চার। আজকে আলোচনা করব সিংহ রাশির জন্য কেমন যাবে। প্রথমে বলি, দেখো বন্ধুরা, সিংহ রাশির জন্য বৃহস্পতি হচ্ছে 5th হাউস এবং 8th হাউসের অধিপতি। কোথায় বসে আছে? 10th হাউসে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 নম্বর ঘরে বসে আছে। আর কোন অধিপতি, কোন ঘরের অধিপতি? 1 2 3 4 5 অর্থাৎ ধনু, অর্থাৎ 5 নম্বর, 6 7 8 এবং 8 নম্বর অর্থাৎ মীন রাশির ঘরের অধিপতি বৃহস্পতি। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম বৃহস্পতি 5th হাউস এবং 8th হাউসের অধিপতি কোথায় বসে আছে? বৃষ রাশির ঘরে। যেটা কার রাশি? সেটা হচ্ছে শুক্রদেবের রাশি, অর্থাৎ দৈত্যগুরু শুক্রদেব। তো বৃহস্পতি আর শুক্রদেবের রাশি সবসময় শত্রু। বৃহস্পতি শত্রু গৃহে বসে আছে। তো দেখা যাক কেমন যাবে ফলাফল। প্রথম পয়েন্ট, স্বাস্থ্য। 1 2 3 4 5 6 6th হাউসে দেখো বৃহস্পতির দৃষ্টি পড়ছে। আবার 6th হাউস আমরা খারাপ বিচার করি। তো সিংহ রাশির জাতক জাতিকার জন্য স্বাস্থ্য নিয়ে সামান্য কিছু অসুবিধা হলেও হতে পারে। তো এই সম্বন্ধে একটু সচেতনতা দরকার আছে। আর জন্মছকে যদি বৃহস্পতি ভালো পজিশানে থাকে তাহলে মোটামুটিভাবে স্বাস্থ্য খারাপ থাকলেও সেটা আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। চলো পরের পয়েন্টে আসা যাক, ধন বা আয় ভাব। দেখো বৃহস্পতির দৃষ্টি পড়ছে 1 2 3 4 5 অর্থাৎ দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো দ্বিতীয় ভাব থেকে আমরা ধন বা পয়সা সম্বন্ধে আলোচনা করতে পারি, আয় সম্বন্ধে আলোচনা করতে পারি। তো আয় ভাব এবং আয় ভাবের মধ্যে বৃহস্পতির দৃষ্টি দান করবার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের এই বৃহস্পতি বেশ কিছুটা পয়সা দিয়ে যাবে, যেই পয়সাটা সে বিভিন্ন জায়গা থেকে আয় করতে পারে এবং কিছু ক্ষেত্রে সে সঞ্চয়ও করতে পারবে যদি নিজের জন্মছকে বৃহস্পতি ভালো থাকে। নম্বর পয়েন্ট, চলো পড়াশোনা। 1 2 3 4 5 6 7 দেখো চন্দ্র থেকে 1 2 3 4 5 অর্থাৎ পঞ্চমপতি ষষ্ঠভাবে বসে আছে। তো যারা এই সময় পড়াশোনার সময় যারা যুক্ত আছো তাদের কিছু ক্ষেত্রে অর্থাৎ অল্প কিছু নাম্বার, যা পড়াশোনা করবে তার থেকে কিছুটা কম নাম্বার আসার চান্স আছে এবং খুব এক মনে পড়াশোনার একটু মনোযোগের গোলযোগ দেখা দিতে পারে। এই জায়গাগুলো তোমরা একটু সাবধানে থাকবে। এবং যারা হসপিটাল নিয়ে পড়াশোনা করছো বা উকিল নিয়ে পড়াশোনা করছো বা আরও হায়ার স্টাডি করছো, তাদের পক্ষে এই সময়টা অত্যন্ত সুখের সময়। এবং প্রাইমারি যারা করছো তাদের করতে একটু দুশ্চিন্তা দেখা দিতে পারে। এই জায়গাটা তোমরা একটু নিজেরা ঠিক হওয়ার চেষ্টা করবে। 3rd হাউস থেকে আমরা আত্মীয় বিচার করি। তো বৃহস্পতি 1 2 3 শুক্রের ঘর। তো আত্মীয় স্বজনও এই সময়টা অনেক অংশে তোমাদের সাহায্য করবে বলে আশা করা যায়। শত্রু 1 2 3 4 5 6 যেহেতু 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, আর আমি আগের ছকগুলোতেও বা আগের যে বৃহস্পতির ট্রানজিট সেখানেও বলেছিলাম বৃহস্পতি যে ঘরগুলোতে দৃষ্টি দেয় সেই ঘরের যে কারকত্ব সেটাকে অনেক অংশে বাড়িয়ে দেয়। তাই যেহেতু 6th হাউস দেখো 1 2 3 4 5 6 অর্থাৎ 6th হাউসে বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তো তোমাদের শত্রু অনেক অংশে বৃদ্ধি পাবে বন্ধুরা। সিংহ রাশির জাতক জাতিকা যারা আছো, এই 1 মে থেকে কথাবার্তা বলার ক্ষেত্রে এবং মানুষের সঙ্গে কোনো তর্ক বিতর্কে করবার আগে 100 বার ভেবে তারপরে কোনো ডিসিশান দেবে, কারণ বৃহস্পতি অনেক অংশে তোমাদের না জানতেই হয়তো শত্রুতা অনেক বাড়িয়ে দেবে। এবার শত্রু কিছু করতে পারবে না সেটা ডিসাইড করছে তোমার নিজের জন্মছক। যদি সেখানে বৃহস্পতি বা অন্যান্য গ্রহগুলো ভালো অবস্থান থাকে তাহলে তারা হয়তো তোমার ক্ষতি করতে পারবে না। যদি খারাপ থাকে বা এইরকম অবস্থায় থাকে তাহলে তোমাদের শত্রু অনেক অংশে বৃদ্ধি পাবে।
এই সময় আমরা জানি 6th হাউস থেকে আমরা ঋণ সম্বন্ধে আলোচনা করতে পারি। তো যারা এই সময় লোন নিচ্ছ বা লোনের জন্য চেষ্টা করছো, তারা এই সময় লোন পেয়ে যেতে পারো। কিন্তু যাদের লোন চলছে অটোমেটিক, তাদের এই সময় পরিশোধ করতে একটু অসুবিধা বা একটু সমস্যা হতে পারে। মানে ঠিক টাইমে লোনটা শোধ হচ্ছে না, বা ঠিক টাইম মতো যখন লোনের ইএমআই যখন দেওয়ার সময় আসবে, তখন সেই টাকাগুলো হঠাৎ আসছে না বা বাউন্স হয়ে যাচ্ছে। কিছু ক্ষেত্রে টাকা তোমার শোধ হচ্ছে, হয়তো বাউন্স হয়ে এসে যাচ্ছে। এই রকম জাতীয় ছোট ছোট জিনিসগুলো হতে পারে। আর আমি বলবো, ঋণের যে সমস্যাগুলো আছে, খুব প্রয়োজন না হলে তোমরা এখন লোনের চক্করে যাবে না। চাকরি, এই 1 মে দেবগুরু বৃহস্পতির বৃষ রাশিতে যাওয়ার সিংহ রাশির জন্য সবথেকে ইম্পর্টেন্ট যে পয়েন্ট, অর্থাৎ এতগুলো পয়েন্টের মধ্যেও সবথেকে সেরা যে পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে চাকরি। এই জায়গাটা তোমাদের অত্যন্ত সাবধানে থাকার পরামর্শ আমি দিতে পারি। কেননা দেখো, 10th হাউসে বৃহস্পতি বসে আছে কোথায়? শুক্রের গৃহে, অর্থাৎ শত্রু গৃহে। তো এই সময় কি হতে পারে, তোমাদের বসের সঙ্গে অতিরিক্ত কোনো কিছুতে ঝামেলা তোমরা করবে না। বসের অতিরিক্ত দায়িত্ব তোমাদের, বা কাজের অতিরিক্ত দায়িত্ব, বসের তো নয়, কাজের অতিরিক্ত দায়িত্ব তোমাদের সামলাতে হতে পারে। আর একটা কথা যেটা তোমাকে মানতে হবে, অফিসের কোনো কাজ বাড়িতে পেন্ডিং নিয়ে আসবে না, যেখানে বাড়ির লোকেদের তোমাদের সময় দিতে কষ্ট হয় বা সময় দিতে না পারো, এরকম যাতে না হয়। বাইরের কাজ বা অফিসের কাজ অফিসেই করে আসবে, এবং বাড়িতে নিশ্চিন্ত মনে বাড়ির লোকেদের সঙ্গে সময় দাও। আমি বোধহয় বোঝাতে পারলাম কথাটা। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যেহেতু বৃহস্পতি 10th হাউসে বসে আছে। 10th কর্ম জায়গাটা ভালো, নিশ্চয়ই ভালো, কিন্তু শত্রু গৃহে বসে আছে, তাই কাজের মধ্যে একটা মানসিক অশান্তির সৃষ্টি হবে, কাজের জায়গায় একটা গোলযোগ সৃষ্টি হবে, নিজের মনটাই সবসময় উদ্বেগ হবে, এই বুঝি কাজ ছেড়ে দেবো, এই নতুন কাজের চেষ্টা করব, এই জায়গাগুলো হতে পারে। তবে স্টেবল থাকার পরামর্শ দেওয়া যেতে পারে। তোমরা ধীরে সুস্থে খুব ঠান্ডা মাথায় কোনো ডিসিশন নিয়ে তারপরে তোমরা কাজ ছাড়া, যদি ছাড়তে হয় তাহলে সেই ডিসিশনটা নিও। আমি বারবার যে কথাটা বললাম, কাজের কোনো মানে অফিসের কোনো কাজ বাড়িতে এসে করব, এই মেন্টালিটি তোমরা রেখো না। অফিসের কাজ অফিসেই করে এসো এবং বাড়ির লোককে সময় দাও। নইলে পারিবারিক যে আলোচনা বা পারিবারিক যে সুখ শান্তি দেখো, এটাও বৃহস্পতি তোমাদের যদি জন্মছকে একটু অসুবিধা থাকে, তাহলে এই জায়গাগুলো এই 13 মাস যাবৎ একটু নষ্ট করবার চেষ্টা করবে। মূলত যে কথাটা আমি বারবার বলবো, সিংহ রাশিতে বৃহস্পতির গোচর মূলত কর্মজীবনের ওপরেই বেশি এফেক্ট পড়বে। তাই অন্য জায়গাগুলো আমি একটু কম বললেও, এই চাকরির জায়গাটাকে আমি